হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের চ্যাপ্টার 7 হবে প্রাচীন ভারতে বিদেশি আক্রমণ। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেন? তো খ্রিস্টপূর্ব 327 সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার ভারতে কতদিন অবস্থান করেছিলেন? তো আলেকজান্ডার ভারতে 19 মাস অবস্থান করেছিল। নিম্নলিখিতদের মধ্যে কে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন? তো আলেকজান্ডারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজা পুরু বা পোরাস। আলেকজান্ডার ও পুরু বা পোরাসের যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? তো আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাবাহিনী যখন সিন্ধু নদ অতিক্রম করে তখন তক্ষশিলার শাসক কে ছিলেন? তো 326 বা 327 এটা দুটোই অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে? তো কোশ্চিনে 326ই ছিল, যেটা WBCS মেন্সের কোশ্চিন এসছে। তো 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সেনাবাহিনী যখন সিন্ধু নদ অতিক্রম করে তখন তক্ষশিলার শাসক ছিলেন অম্বি। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা ইন্দো-গ্রিক চালু করে বা প্রচলন করেন, এবং পরে এটা বেশি পরিমাণে যিনি করেছিলেন তারা হচ্ছে কুষাণ, ঠিক আছে? এর আগে আমরা পড়েছি এই কোশ্চিনটা। মিনান্দার কে ছিলেন? তো মিনান্দার হচ্ছে একজন ব্যাকট্রিয়ান গ্রিক রাজা। ভারতের সর্বাধিক বিখ্যাত ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? তো সর্বাধিক বিখ্যাত ইন্দো গ্রিক শাসক হচ্ছে মিনান্দার, অপশান সি। প্রায় 182 খ্রিস্টপূর্বাব্দে কোন ব্যাকট্রিয়ান রাজা ভারত আক্রমণ করে উত্তর পশ্চিম ভারতের একটি বড় অংশ দখল করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে ডেমেট্রিয়াস, অপশন এ ডেমেট্রিয়াস। নিচে উল্লেখিত ইন্দো-গ্রিক শাসকদের মধ্যে কে কৃষ্ণ ও বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন? তো কৃষ্ণ ও বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিলেন আগাথোক্লিস, ঠিক আছে? আগাথোক্লিস। প্রথম হুন আক্রমণ কবে সংঘটিত হয়েছিল? তো প্রথম হুন আক্রমণ সংঘটিত হয়েছিল 458 খ্রিস্টাব্দে। হুনরা মধ্য এশিয়ার একটি যাযাবর উপজাতি ছিল। তাদের তৎকালীন বিশ্বের অন্যতম বর্বর উপজাতি হিসেবে গণ্য করা হতো। হুনরা প্রথম 458 খ্রিস্টাব্দে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে আক্রমণ করে। এই আক্রমণের নেতৃত্ব দেন তোরমান এবং তার পুত্র মিহিরকুল। গুপ্ত যুগে হুনরা পাঞ্জাব ও মালব অঞ্চল দখল করেছিল। মথুরা থেকেও হুনদের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথম দিকের মান্দাসর স্তম্ভলিপি কার সঙ্গে সম্পর্কিত? তো মান্দাসর স্তম্ভলিপি যশোধর্মনের সঙ্গে সম্পর্কিত। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথম দিকে মান্দাসর বা সন্ধনী স্তম্ভলিপিটি মালবের অলিকর রাজবংশের পরাক্রমশালী রাজা যশোধর্মনের সঙ্গে সম্পর্কিত। এই সংস্কৃত শিলালিপিটি হুনরাজ মিহিরকুলের বিরুদ্ধে যশোধর্মনের ঐতিহাসিক বিজয় এবং তার সাম্রাজ্যের বিস্তারকে স্মরণীয় করে রাখতে খোদাই করা হয়েছিল। ব্যাকট্রিয়ান গ্রিকদের সম্পর্কে আমরা প্রধানত কোন উৎস থেকে জানতে পারি? তো ব্যাকট্রিয়ান গ্রিকদের সম্পর্কে আমরা মুদ্রা থেকে জানতে পারি। তো এ হচ্ছে আমাদের 13টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। এরপরে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য পরের দিন নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।